পানির চাপে এই সুইচ গেটের অথবা নির্মাণ ত্রুটির কারণে এই সুইচ গেট ভেঙে পড়েছে। সুইচ গেটটা 23 ব্র্যান্ডের এবং মাত্র 223 ফুট ছিল, যেখানে ইন্ডিয়ার ত্রিপুরার পানিও এই সুইচ গেট দিয়া প্রবাহিত হতো। আজকে আমাদের এখানে ছাত্র দলের সোনালী ফসল বৃহত্তরের নোয়াখালীর কৃতি সন্তান আমাদের পানি উন্নয়ন বোর্ডের মন্ত্রিত্বে এসেছেন। আমরা বলবো আমাদের এই মুজাফর তথা কোম্পানিগঞ্জ দাগনভূঞা সোনাগাজী আমাদের গ্রামের দাবি এই সুইচ গেটের নতুন সুইচ গেট দ্রুত সময়ের ভিতরে নির্মাণ করে এই দুই জেলার ফেনী এবং নোয়াখালী জেলার মানুষকে রক্ষা করার জন্য, এবং জরুরিভাবে এই সুইচ গেটের এই বাজার থেকে সামনে এখানে অনেক টাকার কাজ হয়েছে। জিও টিউব ব্যাগ আপনারা ডানে তাকালে দেখবেন, এবং জিও ব্যাগ দিয়া এখানে মাত্র 600-700 ফিট, আমি সাহেবকে বলছি মাত্র 600-700 ফুট দিয়া এখানে যদি এই বাজার পর্যন্ত দেন, এখানে মাদ্রাসা ছিল, স্কুল ছিল, এখানে মসজিদ ছিল, অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছে। এখন যদি এই বেড়িবাঁধটা ভেঙে যায়, যে বেড়িবাঁধ দিয়ে আপনারা আসছেন, তাহলে আমাদের সুইচ গেট নির্মাণ করা কঠিন হয়ে যাবে। আমি জরুরিভাবে এই 700-800 ফুট জায়গা এই বাজার পর্যন্ত উত্তর দিক থেকে জিও টিউব ব্যাগ দিয়ে এবং জিও ব্যাগ দিয়ে এই নদীটা রক্ষা করার জন্য দাবি জানাচ্ছি। আমাদের সারসংক্ষেপ কথা হলো এই জায়গাটুকু টিউব ব্যাগ দিয়ে রক্ষা করবেন এবং দ্রুত সময়ের ভিতরে আমাদের সুইচ গেটটা নির্মাণ করবেন। এই জন্য আমাদের এমপি মহোদয় আলাল ফখরুল ইসলাম সাহেব না যান, আমাদের 5 মিনিটের ভিতরে ওনারা বিল শেষ করবেন। আজকের মূল প্রোগ্রামটা এইটা, আপনাদের দাবি কথা তো বলে দিয়েছি আমরা। এখন আমি খুব দ্রুত সময়ের ভিতরে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকল্পের ব্যাপারে বিরোধ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মাননীয় মন্ত্রী, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কর্নেল মাসুদ। আমি এই মুস্তাফর ছোট ফেনী নদীর পার রক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে নিয়োজিত আছি। স্যার, আপনি জেনে থাকবেন গত বছর 2025 সালের জুন মাসে পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্পটি সেনাবাহিনীকে হস্তান্তর করে, যখন পূর্ণ বর্ষা মৌসুমে এই কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। আমাদের চোখের সামনে জনতা বাজার এবং এই প্রত্যন্ত এলাকার অসংখ্য ঘরবাড়ি ভেঙে যাচ্ছিল এবং অনেক আবাদি জমি এই নদীর ভাঙনের শিকার হয়েছিল। স্যার, আমাদের 24 ইন্ডিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার মহোদয় আমাদের টিমকে আলটিমেটাম দিয়েছেন, যে কোনো মূল্যে এই নদী ভাঙন রোধ করতে হবে। আমরা এটাকে একটা মিশন হিসাবে নিয়েছিলাম স্যার, এবং আমরা দিন রাত কাজ করে নদী ভাঙনকে প্রতিহত করেছি। আপনি জেনে খুশি হবেন স্যার, এই প্রকল্পের বর্তমানে 95% কাজ সম্পন্ন হয়েছে এবং এই মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। তবে এই কাজটি স্যার দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি মুসাফর ক্লোজারে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এসেছেন। দেখতেছেন দর্শক, অনেকে দাবি নিয়ে মুসাফর ক্লোজার এখানে এসেছেন। নদীর গতিপথ অস্বাভাবিকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অস্বাভাবিকভাবে স্তর উঠে আসছে, এবং আপনি দেখতে পাচ্ছেন স্যার, আমাদের কিছু ছবি দিয়েছি স্যার। অলরেডি আমরা যে কাজগুলো সম্পূর্ণ করেছি সম্পূর্ণ ডিজাইন মোতাবেক, সেই কাজ এখনই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে স্যার। তো আমরা আশঙ্কা করছি আগামী বর্ষা মৌসুমে এখানে ভাঙন আরো বাড়তে পারে। প্রতি 70 স্যার এটার একটা স্থায়ী সমাধান প্রয়োজন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বক্ষণিক স্যার আমরা কাজ করে যাব। আমরা সর্বদা আমরা এই দেশের জন্য কাজ করেছি বদ্ধপরিকর স্যার, এবং এই জনগণেরও দাবি এখানে একটা স্থায়ী সমাধান হোক, এখানে একটা রেগুলেটর হোক স্যার। এই স্থায়ী সমাধান নিয়ে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যথোপযুক্ত দিক নির্দেশনা দিলে আমরা এই কাজ দ্রুত করতে পারবো স্যার ইনশাআল্লাহ। এবং আমি এখন পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে এই স্থায়ী সমাধান নিয়ে কিছু বলার জন্য আহ্বান করছি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের এই প্রকল্প নিয়ে নির্বাচনের পরে আমাদের এই অত্র এলাকার নোয়াখালী পাশে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম ভাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
আমরা আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের এমপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন এই প্রকল্পের ব্যাপারে ব্রিফ করবেন সেনাবাহিনী আছে মাননীয় ওনারা উন্নয়ন বলবেন। বোর্ডের দায়িত্ববান কর্মকর্তা এই প্রকল্পের ব্যাপারে এখন ব্রিফ করবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি নির্বাহী প্রকৌশলী কামরুল স্যার। আমরা আপনার সামনে আমি যে বোর্ডে ম্যাপ করছি ওইটাই স্যার আমরা এখানে একটা প্লেস করছি, আমি একটু বোঝার সুবিধার জন্য স্যার। সবাই স্টেজের এইটা হচ্ছে স্যার আপনাদের সম্বন্ধে ভালো একটা ধারণা নিয়ে যাবে তারা। এইটা হচ্ছে আপনার কথা শুনলে আমরা রোজা থেকে আমরা এখন করবো। স্যার মাইক দিলে দেখবেন তো দুপুরে সবগুলো তো আপনি রোজার মাছ থেকে বাইসা গেলেন আপনারা। আমরা এতে সবাই গেছি নিয়ে এরা সবাই মোবাইলে। এখানে আমাদের মুসাফুর রেগুলেটরটা ছিল, এটা ইনভেস্টেড ছিল স্যার, প্রত্যেকটার ওপেনিং ছিল 3 মিটার করে, প্রায় এটা হচ্ছে 83 মিটার ছিল স্যার। এখানকার উইথ ছিল আমাদের রেগুলেটর 83 মিটার। আমাদের স্যার 2024 সালে যখন একটা প্রণয়নকারী বন্যা হয়, এটা 100 বছরের রিটার্ন পিরিয়ডের সবচেয়ে হাইয়েস্ট স্যার। সেই সময়ে সেই বন্যার পানিতে আমাদের এটা ধসে যায় স্যার, এবং এর সাথেই স্যার আমাদের এই পাশে তো ছিল ক্লোজারটা এখনো আছে স্যার। এইটা ধসে যাওয়ার পরে স্যার আমাদের এই অঞ্চলে যে লবণ পানির প্রবেশ হচ্ছে, এবং এই অংশে আমাদের ভাঙন খুব বৃদ্ধি পেয়েছে, একদম জমতার বাজার পর্যন্ত সোনাগাছি এই অংশ ভাঙন প্রচুর স্যার। এই কারণে আমরা ওই সময় স্যার ইমিডিয়েটলি ইন্টারমিডিয়েট প্রতিরক্ষার জন্য এই যে আমাদের সবুজ যে ডাক্তার স্যার, এই যে ক্লোজার এই অংশে স্যার এইটুকু আছে আমাদের হচ্ছে 2200 মিটার। এই যে এখান থেকে স্যার এই পর্যন্ত 2200 মিটার, আর এখান থেকে স্যার এই পর্যন্ত হচ্ছে 8 কিলোমিটার। এই আমাদের হচ্ছে 10.2 কিলোমিটার স্যার সেনাবাহিনীর মাধ্যমে অস্থায়ী প্রতিরক্ষা কাজ করতেছি স্যার। আপনারা যেটা স্যার আসার সময় মনে হয় গাড়িতে বসে দেখা গেছে যে নদীর মধ্যে জিও টিউব এবং জিও ব্যাগের কাজ হচ্ছে স্যার। আর ইন্টারমিডিয়েট স্যার স্থায়ী ব্যবস্থার জন্য আমরা এই অঞ্চলের জন্য আমরা একটা ডিপিপি প্রণয়ন করেছি স্যার, স্টাডি হয়েছে, ওটা 2টা ফেজে হয়েছে স্যার, সুপারিশ ছিল 2টা ফেজে, ফেজ 1 এবং ফেজ 2। আমরা ফেজ 1 এর স্যার ডিপিপিটা আমরা সাবমিট করেছি, এটা এখন টেকনিকে ওঠার অপেক্ষায় আছে, প্রি টেকনিক হয়ে গিয়েছে স্যার। এটার মধ্যে স্যার আমাদের হচ্ছে একটা ক্লোজার নির্মাণ আছে 1120 মিটার, এরপরে আছে স্যার হচ্ছে একটা রেগুলেটর নির্মাণ এবং ডাইভার্সন খাল বানানো। এই ম্যাপে স্যার হচ্ছে আমাদের এই যে লাল দাগটা দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে স্যার এই ডাইভার্সন খাল হবে, এর ভিতরে রেগুলেটরটা হবে, এভাবে আর কি প্ল্যানিং এ স্যার। এবং এটা হয়ে গেলে পরে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো স্যার, এই যে লাল দাগটা নদীর মধ্যে থেকে এটা ক্লোজ করে দেবো, এই ক্লোজারটা হবে। তখন আমাদের পানিটা এখান থেকে এসে স্যার সোজা এইভাবে চলে যেতে পারবে, এবং যখন লবণ পানি প্রবেশ নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবে আমরা রেগুলেটর দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবো। আর এর সাথে স্যার আমাদের প্রায় 9 কিলোমিটার এই যে বেরিবাদ দরকার কানেক্টিং সেইটা আছে স্যার। আর এর সাথে স্যার নদীর দিকে যে আমাদের কিছু ভাঙন প্রবণ এলাকা আছে, এর জন্য কিছু প্রতিরক্ষা কাজ আছে 3.6 কিলোমিটার স্যার। আর এই নদীর আপের দিকে স্যার আমাদের এই যে সোনাগাছি দারুণ ভুইয়ার মধ্যে এইসব এলাকায় স্যার আমাদের হচ্ছে প্রায় 4 কিলোমিটার 14টা পয়েন্টে 4 কিলোমিটার প্রতিরক্ষা কাজ আছে। এই স্টাডির সাথে সুপারিশ করছেন, সেই অনুযায়ী আমরা ডিপিপি সাবমিট করেছি স্যার। এখন আমাদের যদি ডিপিপিটা অনুমোদিত হলে স্যার আমরা এই কাজগুলো বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ, এবং তখন এই এলাকার ভাঙন এবং এই যে লবণ পানির প্রবেশ সাইক্লোনের এর পুরো হ্রাস পাবে। তবে স্যার এই কাজটা বাস্তবায়ন করতে অনুমোদন হলেও সময় লাগবে। ইন্টারমিডিয়েট সময় আমাদের যে এই অঞ্চলের যে ভাঙনটা আছে স্যার, এইটাকে আমাদের অ্যাডজাস্ট করার এই প্রত্যাশা সাহায্য হবে। মুসাফিরবাসীর জন্য আজকের এই দিনটি অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আজকে সবার সম্মানিত সভাপতি নোয়াখালী জেলার সুযোগ্য সম্মানিত জেলা প্রশাসক জনাব শফিকুল ইসলাম, উপস্থিত আছেন প্রধান অতিথি মধ্যমণি আমাদের এই নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, আমাদের এক সময়ের প্রিয় নেতা বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সংসদ সদস্য জনাব ফরিদুদ্দিন চৌধুরী আলী, ফেনী জেলার মাননীয় কৃষি সন্তান এবং জলবায়ু বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আওয়াল মিন্টু সহ সম্মানিত পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মহাবলবীর আলো রাজনৈতিক নেতৃবৃন্দ, মাননীয় সংসদ সদস্য জনাব ফখরুল ইসলাম সহ প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে
বিগত সময়ে এই যে ক্লেবাটি ছিল সেটিও করেছে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমরা সৌভাগ্যবান নোয়াখালীবাসী, আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের দলের মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনা আজকে আমরা দুর্নীতি এলাকায় পেয়েছি, নোয়াখালী পেয়েছি। এই জন্য আমরা নোয়াখালী জেলার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই সমস্যাটি আমাদের এই অঞ্চলের একটি বড় সমস্যা। ইনশাআল্লাহ এটা ডিপিপি ইতিমধ্যে এক থেকে উঠার অপেক্ষায় আছে। এক থেকে যাওয়ার পর অ্যাপ্রুভেল হওয়ার পর এটি টেন্ডার প্রক্রিয়া যাবে এবং কাজটি দৃশ্যমান হবে। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বিগত নির্বাচনে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এই যে ফ্যামিলি কার্ড নিয়ে অনেক কুরুচিপূর্ণ অনেক বাজে অসম্মানজনক বক্তব্য দিয়েছেন আমাদের রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ দল। তারা বলেছে লাখ তোর ফ্যামিলি কার্ড, এই কার্ড হবে কিভাবে করবে, এই কাজ কি হবে কি হবে না, এই ধরনের সংসার জাতির মধ্যে তারা উদ্বেগের কারণ হিসেবে দেখিয়েছে। তাই আমি মনে করি আজকের দিনটি আমাদের জন্য সৌভাগ্যবান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই যে কিছু কয়েক ঘন্টা আগে আজকে আমাদের ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করছে এবং কাজটাই করবে ইনশাল্লাহ বাংলাদেশের এই নারী মা বোনদের ভাগ্য উন্নয়নের জন্য এবং তাদের জীবন মান উন্নয়নের জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য এই 5 কোটি ফ্যামিলি কার্ডে উন্নীত করা হবে এই সরকার। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে যে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের মন্ত্রী মহোদয়গণ সেই প্রতিশ্রুতি পালনের জন্য আজকে এই প্রত্যন্ত অঞ্চলে ছুটে এসেছেন। আমরা ইনশাল্লাহ আশা করি